পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচন্ড গরমের সাথে সাথে ঠান্ডা পানীয়ের চাহিদাও খুব বেড়ে চলেছে, তাই আজকে নিয়ে এসেছি দুটো রিফ্রেশিং ড্রিঙ্কস এর রেসিপি, যা অতি সহজেই ঘরে বানানো যায়। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আম পান্না বানানোর জন্য আমি দুটো কাঁচা আমকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার খোসা ছাড়িয়ে এটার পাল্পটা বের করে নেব। আমের পাল্পটা আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1 মুঠো পুদিনা পাতা, এর সাথে দিয়ে দিলাম 1/2 ইঞ্চ মতো আদা, 1 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন এমনি নর্মাল নুন। আম পান্না বানানোর জন্য আমি একটা গুঁড়ো মশলা করে রেখেছিলাম, তাতে জিরে, ধনে, মৌরি, ছোট এলাচ আর গোলমরিচ রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিনি আর নুনটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার আমি এটা মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। আম পান্নার কনসেন্ট্রেটটা রেডি হয়ে গেছে। এবার আমি আম পান্না বানানোর জন্য দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন করে আম পান্না কনসেন্ট্রেটটা দিয়ে দিলাম। এবার আইস কিউব দিয়ে দিচ্ছি, চিলড ওয়াটার দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গার্নিশ করে দিচ্ছি। শিকঞ্জি বানানোর জন্য আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। আমি 2 গ্লাস মিলে মোটামুটি 3টে লেবু ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, এবার দিয়ে দিচ্ছি নর্মাল সল্ট, এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এটা জিরে, ধনে, মৌরি, ছোট এলাচ আর গোলমরিচ একসাথে রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। 1 টিস্পুন মতো এই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি, মোটামুটি 4 টিস্পুন করে চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব সোডা ওয়াটার। সোডা ওয়াটার না থাকলে এমনিও চিলড ওয়াটার দিতে পারেন। সবকিছু দিয়ে এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব আর একটু করে সোডা ওয়াটার দিয়ে দিচ্ছি। এবার পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি, একটা করে লেমন পিস দিয়ে দিচ্ছি। রিফ্রেশিং ড্রিঙ্কস শিকঞ্জি মশলা একদম রেডি সার্ভ করার জন্য। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষের সাথে ভাজাভুজি খেতে বেশ ভালোই লাগে, তাই আজকে একটি অত্যন্ত পরিচিত সবজি চাল কুমড়োকে আমি একটু অন্যভাবে পরিবেশন করছি। বাকিটা আমার রান্নাঘরে গেলেই দেখা যাবে। চলুন তাহলে। চাল কুমড়োর পুর বানানোর জন্য যা যা লাগছে সেগুলো হলো চাল কুমড়ো, নুন, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল আর লাগছে হলুদ। চাল কুমড়োটাকে এমন করে ছাড়িয়ে নিতে হবে। এভাবে আমি পুরোটা চাল কুমড়ো ছাড়িয়ে নিয়েছি।
চাল কুমড়োটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা গোলকে আবার হাফ করে নেব। এখানে সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি দুটো দুটো পিস নেব আর সর্ষে বাটাটাকে স্প্রেড করে স্যান্ডউইচের মতো বানিয়ে দেবো। আরেকটা পিস দিয়ে উপর থেকে চেপে দিলাম। এইভাবে সবকটাকেই এভাবে বানিয়ে নেব। চালের গুঁড়ো 2 টেবিল স্পুন, বেসন হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কার গুঁড়ো আর নুন মিশিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিলাম। এবার আমি প্রত্যেকটা পুরকে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। ঢাকাটা সরিয়ে দিলাম। চাল কুমড়োর পুর একদম রেডি। আমি ফ্লেমটা অফ করে দিলাম। এবার পুরগুলোকে আমি তুলে নিচ্ছি। চাল কুমড়োর পুর একদম রেডি সার্ভ করার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ফাস্ট ফুড খেতে ছোট বড় সবাই খুব ভালোবাসে। তা যদি বাইরে থেকে না এনে ঘরে আমরা অতি সহজে বানিয়ে নিতে পারি, এটা যেমন স্বাস্থ্যকর হবে তেমনি সুস্বাদু হবে। তবে কি বানাচ্ছি চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে দেখা যাক। কাঠি রোল বানানোর জন্য আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করব। তাই সরষের তেল নিয়ে হালকা গরম করে নেব। বেশি গরম করব না, তাহলে মশলা পুড়ে যাবে। তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, কিছুটা চিকেন মশলা দিয়ে দিলাম, 1.5 টিস্পুনের মতো হবে। তাতে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিয়ে দিলাম। আমি বোনলেস ব্রেস্ট পিস নিয়েছিলাম চিকেনের। এবার এগুলোকে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। 2 টিস্পুন দই দিয়ে দেব। সব দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। ততক্ষণে আমি কাঠি রোলের জন্য ময়দাটা মেখে নেব। কাঠি রোল বানানোর জন্য আমি ডোটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, 1/2 কাপ আটা দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মতো সুজি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ময়ামের জন্য ঘি দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব।
এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। ডোটার মধ্যে সামান্য তেল দিয়ে মাখিয়ে দেব। ডোটা আমার মাখা হয়ে গেছে। এবার 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের এক সাইডটা হয়ে গেছে, আমি এবার পাল্টে দিচ্ছি। চিকেনটা আমার গ্রিল করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নেওয়ার পর গ্রিল প্যানে যা মশলা বা তেল আছে তার মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচানো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার এই মশলার সাথেই সবগুলোকে একটু মিশিয়ে নেব। চিকেনটা একটু ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট পিস করে আমি এর সাথে মিশিয়ে দিলাম। এর সাথে একটু সিজুয়ান চাটনি অ্যাড করে দিলাম, সামান্য গরম মশলার পাউডার অ্যাড করে দিলাম। এবার লো ফ্লেমে এটা হতে থাক, আমি ততক্ষণে আমার রুটিটা বেলে নেব। আমি মোটামুটি 4টে লেচি বানিয়ে নিয়েছি। এবার একটা একটা করে বেলে নেব। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার এটা সেঁকে নেব। আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। একটা কাঠি রোল আমি ডিম দিয়ে বানিয়েছি, বাকিগুলো ডিম ছাড়াই বানাচ্ছি। রুটিগুলো আমার বেলা এবং সেঁকা হয়ে গেছে। এবার আমি স্টাফিং দিয়ে কাঠি রোলটা বানিয়ে নেব। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো প্রায় চলেই এলো। এই বড় উৎসবকে মাথায় রেখে আমি নানা রকম রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ষষ্ঠী বা সপ্তমীর ব্রেকফাস্টকে মাথায় রেখে। এটি বাঙালিদের একটি অতি জনপ্রিয় রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ছোলার ডাল বানানোর জন্য আমি 300 গ্রাম ছোলার ডালকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার প্রায় 750 ml এর মতো জল দিয়ে দিলাম। কুকারে আমার 2টো সিটি দেওয়া হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি আজকে কুকারটা বন্ধ করার আগে একটু তেল দিতে ভুলে গেলাম। আপনারা কুকারটা বন্ধ করার আগে কিছুটা তেল দিয়ে দেবেন, সাদা তেল, যাতে ডালটা বাইরে ছিটকে না আসে। গ্যাসে একটা ছোট কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তাতে কিছুটা কুচানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটাকে আমি একটু লাল করে ভেজে নেব। কুচানো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা কড়াই থেকে তুলে নিচ্ছি।
গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে কিছুটা মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। ছোলার ডালটা মাস্টার্ড অয়েলই ভালো হয়। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। কয়েকটা লং, 3টে ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি ফোড়নে দিয়ে দিলাম। কিছুটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। কিছুটা হিং দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি, কারণ আমি ডালে হলুদ দিয়েছি সেদ্ধ করার সময়। মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। এবার কিশমিশ গুলো দিয়ে দিলাম। কিছুটা নুন দিয়ে দিলাম। নুনটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কারণ ডাল সেদ্ধের সময় নুন দেওয়া হয়েছে। দেখুন ডালটা এমন সিদ্ধ হতে হবে, সেদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। মশলাটা কষা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। বাকি ডালটাকে একটু আমি ম্যাশ করে ঢাললাম। কিছুটা চিনি দিয়ে দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে। ডালটা প্রায় হয়ে এসছে। এবার একটু ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে দিলাম। এবার ভেজে রাখা কুচনো নারকেলগুলো দিয়ে দিলাম। ছোলার ডাল ঠান্ডা হলে খুব ঘন হয়ে যায়, তাই এই কনসিস্টেন্সিতেই নামিয়ে দিচ্ছি। এবার আমি লুচিটা করে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার লুচিগুলো ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। যারা কর্মসূত্রে বাইরে থাকে বা পড়াশোনার জন্য বা বাড়ির বাইরে থাকেন, ওদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি অতি সুস্বাদু চটজলদি তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি, চিকেন রাইস। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। চিকেন রাইস বানানোর জন্য একটু বলে আমি 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য 2 টিস্পুন দই দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচের পাউডার দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার আমি সবটাকে ভালো করে মিশিয়ে দেব। সবকিছু আমি ভালো করে মিশিয়ে দিলাম। এবার চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ম্যারিনেশন করে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তাতে 3 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম। 2টো বড় এলাচকে ফাটিয়ে নিয়ে দিচ্ছি আর 3টে ছোট এলাচ দিয়ে দিলাম। একটা ফুলচক্রি বা স্টার এনিস দিয়ে দিলাম। কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে সলতে করে নেব। ফোড়নগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি 2টো পেঁয়াজ কুচনো অ্যাড করে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার খুব ভালো করে সতে করা হয়ে গেছে। এবার আমি 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কাকে একসাথে পিষে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে জ্বলে না যায়। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম।
এবার সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে দিলাম। আবার সবকিছু ভালো করে নেড়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। সবকিছু আবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার আগে থেকে ভিজিয়ে রাখা 1.5 কাপ মতো বাসমতি চাল দিয়ে দিচ্ছি। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে দিলাম। আমি চায়ের কাপে 1.5 কাপ চাল নিয়েছিলাম, তাই এবার ওই কাপ দিয়ে 3 কাপ জল মেপে দিয়ে দিচ্ছি। এটা আমি গরম জল নিয়েছি। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর আবার ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখছি। চিকেন রাইসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। দেখুন কি সুন্দর ঝরঝরে চিকেন রাইস তৈরি হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দই বেগুনের রেসিপি করে দেখাচ্ছি। দুভাবেই আমি এটা করব, বাঙালি স্টাইলেও করব, উড়িয়া স্টাইলেও করব। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। আমার বাঙালি স্টাইল, উড়িয়া স্টাইলে দই বেগুন বানানোর জন্য যে সব উপকরণ লাগছে সেগুলো হচ্ছে বেগুনকে আমি বোটা শুদ্ধ 2 টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্ট করে নিয়েছি। চিনি, কারি পাতা, কাজু বাদাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, নুন, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, সাদা তেল, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর 5 ফোড়ন সর্ষের তেল। দই বেগুন বানানোর জন্য আমি বেগুনে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আমার ম্যারিনেশন করা হয়ে গেল, আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো ভেজে দেব। ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা ফোড়ন মিডিয়ামে করে দিচ্ছি ফ্লেমটা। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটুখানি সতে করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মতো একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়ে যায়। আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটু কাজু বাটা দিয়েছি। এবার আমি একটু কষিয়ে নেব। আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। এবার ভাজা বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি।
গরম মশলার পাউডার ছড়িয়ে দিচ্ছি আর অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। আমার দই বেগুন মোটামুটি রেডি। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বাঙালি স্টাইলে দই বেগুন আমার একদম রেডি। উড়িয়া স্টাইলে দই বেগুন রান্না করার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার আমি ফোড়নটাকে একটু সটে করে নেব। এবার দিয়ে দিলাম কারি পাতা। উড়িয়া স্টাইলে দই বেগুন বানানোর জন্য দইটাকে আমি রেডি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দই দিয়ে দিলাম। দইটাকে একটু জল মিশিয়ে হালকা করে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিলাম। প্রয়োজন মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিই। উড়িয়া স্টাইলে দই বেগুন বানানোর জন্য দইটাকে আমি রেডি করে নিলাম আর বেগুনগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম, ওর দইয়ের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলোকে সবসময় ঠান্ডা করে দইয়ের মধ্যে দিতে হবে, নাহলে দই ফেটে যাবে। তারপর কড়াইতে যে আমি ফোড়ন দিয়েছিলাম, এই ফোড়নটা আমি দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। এটাকেও ঠান্ডা করে মেশাতে হবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিলাম। উড়িয়া স্টাইলে বানানো দই বেগুন আমার একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। পমফ্রেট ফ্রাই আমরা সচরাচর খেয়ে থাকি। আজকে আমি সেটাকে একটু অন্যভাবে তৈরি করছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমার এই মশলাগুলো লাগছে: হলুদ গুঁড়ো, তন্দুরি চিকেনের মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে নুন। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন ও লঙ্কা বাটা। পমফ্রেট ফ্রাই বানানোর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ নিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। ওদের গায়ে এরকম করে কাট লাগিয়ে দিয়েছি। এবার মেরিনেশনের মশলাটাকে রেডি করে নেব। মেরিনেশনের মশলাগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এবার তাতে একটা গোটা পাতিলেবু রস দেব। এবার মাছগুলোকে একটা একটা করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মশলার মিক্সচারটাকে এভাবে মাছের গায়ে ম্যাসাজের মতো করতে হবে। অপর দিকটাকেও খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার ফিশ ফ্রাই করার জন্য উপরের কোটিংটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেক বেসন, অর্ধেক সুজি আর নুন নিয়ে নিয়েছি। এবার সবটাকে মিশিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ড্রাই ব্যাটারে মাছটাকে এক মিনিট হয়ে গেছে। এবার আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। যেহেতু ড্রাই ইনগ্রেডিয়েন্ট, সেটাকে 1 মিনিট পর করে উল্টাতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, তাই কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আরেকটা মাছকেও ভেজে নেব। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।
নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চটজলদি ও টেস্টি রেসিপির খোঁজে আমরা সবাই। তাই আমি আজকে নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা অতি সহজেই বানানো যায় আবার সুস্বাদু। এটা উপোসের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি, সাবুদানার পোলাও। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। সাবুদানা পোলাও বানানোর জন্য আমার লাগছে 250 গ্রাম সাবুদানা। এটাকে আমি ভালো করে ধুয়ে আর জলে ভিজিয়ে রেখেছি। জল ততটাই দিতে হবে যাতে শুধু সাবুদানাটাই ভিজে থাকে। এছাড়াও লাগছে কাজু কিশমিশ, চিনি, লঙ্কা কুচানো, ফুলকপি কুচানো, গোটা গরম মশলা, চিনেবাদাম, কড়াইশুঁটি, বিনস কুচানো, গাজর কুচানো, ক্যাপসিকাম কুচানো, নুন, সাদা তেল, আদা কুচি আর লাগছে ঘি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার কিছুটা সাদা তেল চিনেবাদামটাকে এবার বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। প্রথমে হাইয়ে রাখছি, তারপর মিডিয়াম করে দেবো গ্যাসটাকে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। তেলটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু নেড়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার কুচানো আদাটা দিয়ে দিলাম, কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 1 মিনিট সতে করে নেব। আদা কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এক একটা সবজিগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকাটাকে সরিয়ে নিলাম, সবকিছু ভালো করে মিক্স করে দিলাম। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। কাজু কিশমিশ দিয়ে কিছুক্ষণ সটে করে নিতে হবে। আমি কিছু কারি পাতাও অ্যাড করে দিলাম, এটাও অপশনাল। সবকিছু ভালো করে সটে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাবুদানাটাকে চিনি অ্যাড করে দিচ্ছি, ক্রাশ পেপার অ্যাড করে দিচ্ছি। যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম তার অর্ধেকটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিশিয়ে দেবো। বাকি গোটা বাদামটা দিয়ে দিলাম। সাবুদানার পোলাও একদম রেডি। আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকাল কোরিয়ান ফুড থেকে শুরু করে কোরিয়ান ওয়েব সিরিজ সবকিছুরই জনপ্রিয়তা খুব বেড়ে চলেছে। ওই ট্রেন্ডকে মাথায় রেখেই আমি আজকে নিয়ে এসেছি একটি চিকেনের কোরিয়ান রেসিপি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে। হানি গার্লিক চিকেন বানানোর জন্য আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস। এবার এটাকে ম্যারিনেট করব। একটা ডিম ভেঙে দিলাম।
1 टीस्पून সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম কারণ সসে নুন থাকে সয়া সসে, হাফ টিস্পুন মতো ব্ল্যাক পেপার দিয়ে 1 টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম, আরও হাফ টেবিল স্পুন কর্নফ্লোর দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু মিক্স করে নেব আর 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সিসমি সিড বা সাদা তিল দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু রোস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই রাখছি। চিকেনটাকে আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কড়াই থেকে তুলে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা সেসমি অয়েল দিয়ে দিলাম। সেসমি অয়েল না থাকলে এমনিতে সাদা তেলেও করতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, 1.5 টেবিল স্পুন মতো হবে। রসুনটা আমার সটে করা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম। এবার টমেটো সস দিয়ে দিলাম, চিলি গার্লিক সস দিয়ে দিলাম, 1 টিস্পুন লাইট সয়া সস দিয়ে দিলাম, 1 টিস্পুন ভিনিগার দিয়ে দিলাম, 3 টিস্পুন হানি দিয়ে দিলাম, কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, হাফ টিস্পুন সল্ট দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে দেব। সব কিছু মিশানো হয়ে গেছে, এবার এতে হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আবার সবগুলো জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তাতে ফ্রাইড চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমার হয়ে গেছে, এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড সিসমি সিড। আমার কোরিয়ান স্টাইল হানি গার্লিক চিকেন একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ ডিম প্রিয় মানুষদের জন্য নিয়ে এসেছি একটি ডিমের রেসিপি। আমরা ভাজা, ভুজিয়া, ঝোল, অমলেট প্রায় খেয়ে থাকি। আজকে ডিমটাকে পরিবেশন করব একটা রাজকীয় স্বাদে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। ডিমের কোরমা করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, 3 টিস্পুন ঘি দিয়ে দিলাম, 8খানা হাঁসের ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। যে কোনো ডিম দিয়েই করা যেতে পারে, হাঁসের ডিমই দিতে হবে এমন কিছু না। এভাবে আমি ডিমগুলোতে কাট লাগিয়ে দিচ্ছি যাতে তেল মশলা ভালো করে ঢুকতে পারে। তেল ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। ডিমে একটু নুন মাখিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্যান থেকে তুলে নিচ্ছি। ওই তেলে আমি 2 তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ দিয়ে দিলাম, 3-4টে লং আর গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম, একটা বড় এলাচ দিয়ে দানা ছাড়িয়ে এটা ফোড়ন দিয়ে দিলাম।
এবার আমি ফোড়নটাকে খুব ভালো করে সতে করে নেব যাতে সুন্দর গন্ধ বেরোয়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে সতে করে নেব যতক্ষণ না তেল রিলিজ হয়ে যাচ্ছে। মশলাটা আমার কষা হয়ে গেছে, এখন একটু জল দিচ্ছি। এবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, প্রয়োজন মতো একটু চিনি দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা থাকলে দেবেন, না হলে না দেবেন, অপশনাল। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটাকেও ভালো করে মিশিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি 10-12টা কাজু আর 6টা আলমন্ড পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। শুধু কাজু দিয়েও করতে পারেন, কাজু না থাকলে চিনেবাদাম পেস্ট করেও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কাজু বাটাটা দিয়ে আমার খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে দিলাম। ডিমের এই রেসিপিটা খেতে খুব ভালো হয়। আপনারা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমি আগে থেকে 1 কাপ দুধে জাফরান ভিজিয়ে রেখেছি, এবার এটা আমি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে সোনালি করে ভেজে রেখেছিলাম, মানে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। এখন কিছুটা অ্যাড করছি, পরে কিছুটা অ্যাড করব। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। ডিমের শাহী কোরমা আমার একদম রেডি। পুরোটাই আমি মিডিয়াম ফ্লেমে করেছি। এবার উপর থেকে বাকি বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। ডিমের কোরমা সার্ভ করার জন্য একদম রেডি। আমি এবার এটাকে প্লেটিং করে নিচ্ছি। আমার ডিমের কোরমা একদম রেডি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি যারা ফিটনেস কনসিয়াস এবং হেলদি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য শিম বীজের ডাল। এটি একটি হাই প্রোটিনযুক্ত রেসিপি যা অতি সহজেই বাড়িতে বানানো যায়। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। শিম বীজের ডাল বানানোর জন্য আমার লাগছে শিম বীজ। এটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় 10 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা ছোট বেগুন কুচিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, তেজপাতা, ধনে গুঁড়ো, 5 ফোড়ন, নুন, গরম মশলা, শুকনো লাল লঙ্কা, জিরে গুঁড়ো, আর লাগছে সর্ষের তেল ও ঘি। ভেজানো শিম বীজগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। এভাবে আমি সমস্ত শিম বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার শিম বীজগুলো তাতে দিয়ে দেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব।
শিম বীজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি কুকারে ট্রান্সফার করে দেব। এবার আমি 400 ml এর মতো জল দিয়ে দিচ্ছি। 2 সিটি আসা পর্যন্ত ওয়েট করব। এবার আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, তাতে আমি আলুটা ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও আমি একইভাবে ভেজে নেব। বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার আমি ভালো করে সটে করে নেব। একটা বাটিতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। একটু জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। আর দেব আদা বাটা। এবার আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ হয়। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম, সবটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুন আলুর বদলে মাছের মাথাও ভেজে দিতে পারেন, এটাও ভালো লাগে খেতে। আমার শিমের বীজের ডাল একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বড় ছোট সবার জন্য একটি মুখরোচক ও হেলদি রেসিপি, সিমুয়ের উপমা, যা আপনি জলখাবারেও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্সও খেতে পারেন বা টিফিনেও দিয়ে দিতে পারেন। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। 1 কাপ সিমুই দিয়ে দিলাম। সিমুইটাকে আমি একটু রোস্ট করে নেব। সিমুইটা আমার রোস্ট করা হয়ে গেছে, এবার এটাকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসে একটা সসপ্যান বসিয়ে তাতে কিছুটা জল নিয়ে নিলাম। জলটা ফুটলে তাতে সিমুইটা দিয়ে দেবো। সিমুইটাকে 70% মতো কুক করতে হবে, পুরোপুরি সেদ্ধ করলে হবে না। সিমুইটা আমি স্ট্রেন করে নিয়েছি। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাতে 1/2 কাপ মতো চিনেবাদাম দিয়ে দিলাম। চিনেবাদামটা ভালো করে রোস্ট করে নিচ্ছি। বাদামটা রোস্ট করা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। 2 ছোট এলাচ আর লং ফোড়নে দিয়ে দিলাম, আর একটু সতে করে নেব। এবার কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। এবার কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, না দিলেও চলবে। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার সতে করা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কুচনো বিনস দিয়ে দিলাম। কুচনো গাজর দিয়ে দিলাম। কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। সবকিছু ভালো করে নেড়ে দিয়েছি। এবার 1 মুঠো কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা অপশনাল, না দিলেও চলবে। কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম।
1 পিঞ্চ হলুদ দিয়ে দিলাম, এটাও অপশনাল। সব কিছু দিয়ে একটু ভালো করে সতে করে নেব। এবার কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, প্রয়োজন মতো চিনি দিয়ে দিলাম। এবার সিমুইটা দিয়ে দিলাম। যে বাদামটা আমি রোস্ট করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি হামাম দিস্তাতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। বাকি রোস্ট করা গোটা বাদামটা দিয়ে দিলাম। ঝরঝরে সিমুইয়ের উপমা একদম রেডি। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয় খেতে। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে দুপুরবেলা ভাতের সাথে টক জাতীয় কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। আর এখন বাজারে প্রচুর কাঁচা আমের সম্ভার, তাই আজকে আমার রেসিপি কাঁচা আমের চাটনি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি কাঁচা আমটাকে খোসা শুদ্ধ লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁচা আমের চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে 1-2 মিনিট ভেজে নেব। 2 মিনিট শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পর তাতে 1 টেবিল স্পুন গোটা ধনে দিয়ে দিলাম, তাতে 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম। এবার 8-10টা গোলমরিচ দিয়ে দিলাম, 3টে গোটা এলাচ দিয়ে দিলাম। এবার সব কিছুকে আর একটু ভালো করে রোস্ট করে নেব। এবার তাতে 1/4 টিস্পুন মেথি দিয়ে দিলাম। মেথিটা একটু পরিমাণে কমই দিলাম, নাহলে তেতো লাগতে পারে। এবার সব কিছুকে আর একটু রোস্ট করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ভাজা মশলাটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, তবে খুব ফাইন পাউডার করিনি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। 500 ml মতো জল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা দিয়ে আমটাকে 2-3 মিনিট ফুটতে দেব। তারপর জলটা ছড়িয়ে নেব, কারণ কাঁচা আমে অনেক সময় কষ থাকে, জলটা ফেলে দিলে কষটাও চলে যাবে। এবার চাটনির জন্য চিনির শিরাটা বানিয়ে নেব, তাই গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তাতে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম আর 1/2 কাপ জল দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে চিনিটা মিশিয়ে দেবো। জলটা একটু কম মনে হলো, তাই আরও 2 টেবিল স্পুন জল আমি দিয়ে দিলাম। চিনির শিরাটাকে খুব ঘন করার প্রয়োজন নেই, 6-7 মিনিট ফুটালেই হবে। আমটাও আমার খুব ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার তার থেকে জলটা আমি ঝরিয়ে নেব। আমের জলটা আমি পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু সতে করে নেব। ফোড়নটা আমার সতে করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আমটা তাতে দিয়ে দিলাম। এবার আগের থেকে তৈরি করে রাখা চিনির শিরাটা আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে দিলাম। 2-3 মিনিট ফুটতে দেবো। 3 মিনিট পর নুনটা একটু চেক করে নিলাম, আর একটু নুন লাগবে, তাই আরও 1/2 টিস্পুন নুন অ্যাড করে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। আমটা চিনির শিরাতে 3 মিনিট ফুটে যাওয়ার পর আগের থেকে করে রাখা ভাজা মশলাটা 1 চামচ ছড়িয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম
আমের চাটনিটা সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রায়তা। যে কোনো ভালো ডিশের সাথে সাইড ডিশ হিসেবে রায়তা খাওয়াই যেতে পারে। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে। রায়তার বেসিক ইনগ্রেডিয়েন্টস হলো দই। তাই একটি কাচের বাউলে আমি 400 গ্রাম দই নিয়ে নিলাম। তাতে 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, দিলে ভালো লাগে। আর 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। রায়তার দইটা একটু পাতলা হলেই ভালো হয়। আমি খুব ঘন দই নিয়েছি, তাই আমি একটু একটু করে জল দেব আর খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। আমি হাফ কাপ মতো জল ইউজ করে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। জল মেশানোর পর দইয়ের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে। এবার এই দইটা দিয়ে আমি 4 রকম রায়তা তৈরি করব। প্রথমে আমি তৈরি করব শসা বা কুকুম্বারের রায়তা। তাই আমি প্রথমে একটি বোলে কিছুটা পেঁয়াজ কুচনো নিয়ে নিলাম, কিছুটা লঙ্কা কুচনো নিয়ে নিলাম, কিছুটা গ্রেট করা শসা নিয়ে নিলাম। তাতে যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম তা দিয়ে দিলাম। এবার তার উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটুখানি ধনে পাতা আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রায়তাটাকে গার্নিশ করে দিলাম। আমার কুকুম্বার বা শসার রায়তা একদম রেডি। এবার আমি তৈরি করব বোঁদের রায়তা। তার জন্য একটু বলে কিছুটা কুচনো পেঁয়াজ নিয়ে নিলাম, কিছুটা লঙ্কা কুচনো নিয়ে নিলাম। এবার আগের থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। তাতে হাফ কাপ বোঁদে দিয়ে দিলাম, কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার কিছুটা ধনে পাতা কুচি আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি রায়তাটাকে গার্নিশ করে দিলাম। বোঁদের রায়তা সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমি তৈরি করব বিটরুটের রায়তা। এর জন্য আমি একটা বোলে আগের থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা কিছুটা নিয়ে নিলাম। বিটরুটের রায়তা বানানোর জন্য আমি বিটরুটটাকে একটু কুকারে সেদ্ধ করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কিছুটা বিটরুটের পেস্ট আমি দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তাতে কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। কিছুটা গ্রেট করে রাখা বিটরুট আর ধনেপাতা দিয়ে আমি রায়তাটাকে গার্নিশ করে দিলাম। আমার বিটরুটের রায়তা সার্ভ করার জন্য একদম রেডি। এবার আমি তৈরি করব ফ্রুট রায়তা। তার জন্য একটা বোলে আমি কিছুটা অ্যাপেল কুচনো নিয়ে নিলাম, কিছুটা কালো আঙুর কুচনো নিয়ে নিলাম, কিছুটা সবুজ আঙুর কুচনো নিয়ে নিলাম আর কিছুটা বেদানার দানা নিয়ে নিলাম। এবার তার উপরে আগের থেকে তৈরি করে রাখা দইটা দিয়ে দিলাম। এবার কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই রায়তাতে আপনারা সাইট্রাস ফ্রুট ইউজ করবেন না। এবার উপর থেকে বেদানার দানা আর আঙুর কুচনো দিয়ে রায়তাটাকে গার্নিশ করে দিলাম। আমার ফ্রুট রায়তা সার্ভ করার জন্য একদম রেডি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।